কালকে তো কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কিন্তু শুকাতে তো দেইনি, তোমরা তো ভালো করেই জানো। তো বালতিতে রেখে দিয়েছিলাম, এখন কাপড়গুলো আমি শুকাতে দেবো। আর উপরে সবগুলো কাপড়ে আমি চিপে চিপে রেখেছি, কিন্তু উপরের যে কাপড়ের যে জলটা নিচে হয়তো পড়ে গেছে, একদম মানে নিচের কাপড়গুলো একদম চিপচিপে হয়ে গেছে। আর যখন চিপতে যাচ্ছি কাপড়গুলো একদম জলগুলো ঠান্ডা, মনে হচ্ছে বরফ। স্নান করলাম তবু অতটা ঠান্ডা লাগেনি, যে এই জলগুলো ধরে বাসি জলটা না ঠান্ডাটা একটু বেশি হয়। জীবন জানে রমন যেখানে হয়েছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে চা করলাম। এই দেখো চা, গরম গরম চা। তো চা করছি, আর দিকে ভাত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তরকারি হয়ে বাঁধাকপির তরকারি রান্না করছি সকালবেলা। আর দুপুরবেলার পর রান্না করতে হবে। তো সকালবেলা আলু সিদ্ধ করবো, আলু তো মানে আলু সিদ্ধ থেকে এক তরকারি ভাত তবু ঠিক আছে, ওই জন্যই তরকারি করলাম। চাটা খেয়ে নেই, ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে কথা হচ্ছে। দু চার দিন ধরে তো রৌদ্র দিচ্ছেই না, তো আজকে একটুখানি রৌদ্র দিয়েছে, ভালোই হলো। আর ল্যাপ কাঁথাগুলো বাইরে দিতে চেয়েছি, কিন্তু আজকে দেওয়া হবে না, জায়গা নিয়ে অনেক কাপড় চোপড় কেচে দিয়েছি। তো তো এই খড়িগুলো দেওয়ার জায়গা আছে, এগুলো উঠোনের মধ্যে দিয়ে দিলাম। রান্না করবো, তার আগে রোদে বসে সবজিগুলো কেটে নিই। পেঁয়াজ কেটে নেবো, পেঁয়াজ রসুন আদা সবকিছু ছুলে তারপর ঘরে যাবো, ঘরে গিয়ে রান্নাটা একবারই করবো। আর সকালবেলা রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি আর টমেটো আলু বেগুন দিয়ে। তো ওই দিয়ে ভাত খাচ্ছে, ও ভাড়াতে গেছিলো, এখন আসলো। আর জীবন গেছে হলো ঘোকসার ডাঙ্গা, ও একটু মানে স্কুটি নিয়ে ঘোকসার ডাঙ্গা গেল। আর বুনু তো সকালে স্কুলে গেছে, মামা আজকে স্কুলে যায়নি। এই হলো সারাদিন, আজকে কিছু শেয়ার করতে পারতেছি না, মানে অনেক কাজ তো, ক্যামেরাটা অন করবো না শেয়ার করবো বুঝতে পারতেছি না, ওই জন্য হচ্ছে না। তো চলো রান্নাটা করে নিই, তারপর অনেক কাজ আছে, রান্নাঘর লেপতে হবে, বাসন কুসন মাজতে হবে, অনেক কাজ আছে আমার। সবকিছু রেডি, এখানে আলু রেডি করেছি ব্রয়লারের মাংসের জন্য, এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন। এইদিকে মাংসের মধ্যে গরম জল দিয়ে দিছি, তাহলে ব্রয়লারের মাংস কি হয়, শক্ত হয়। এমনিতে ব্রয়লারের মাংস একটু নরম হয়। আর এখানে হলো শুকনো লঙ্কা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখো সমস্ত মশলা করে নিয়েছি, জিরে লঙ্কা রসুন আদা সব বাটা করে নিয়েছি, আর টমেটোটা একটু পরে দিব। তো ব্রয়লারের মাংস রান্না করছি, এখানে ভালো করে কষানো আমার হয়ে গেছে, আর একটুখানি কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। আর দুপুরবেলার তরকারি আছে, মানে সকালবেলা যেটা রান্না করেছি। বন্ধুরা রান্না করছি, এদিকে অনেক কাজ করছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছে, অনেক কাজ করছি, ব্যস্ত আছি। এদিকে কাজ করতে হচ্ছে, ওইদিকে করতে হচ্ছে। বুনু নাই, বুনু থাকলে তবু একটু হেল্প করে। তো ও তো আজকে ওর স্কুলে নাকি সাইকেল দিবে, তো একা একা মানে রান্না করছি, সবকিছু করছি না, কাপড় চোপড় কাছাকাছি মানে সব কাজই। তো একা হলে তো চাপ একটু হয়, আর মোবাইলটা অন করে ইচ্ছা করছে না শেয়ার করি। রান্নাও আমার হয়ে গেল, এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে ঘরটা তখন তো বললামই এগুলো করবো। মাথা আজকে দেখো ঠিক মতন আসেনি, সকালবেলা স্নান করে ভিজা চলে এখানে বেঁধে রেখেছি, এইভাবে আছে। টিপটা জানি কোথায় হারিয়ে গেছে, টিপটা নাই। রান্না হতে থাকে, আর ওরা গেছে হলো নদীর চড়ে গেছে, আস্তে আস্তে বোধহয় সন্ধ্যা লাগবে, হয়তো ফোন করবো, এখনই ফোন করে বলবো ভাত, মানে ওরা আস্তে আস্তে আবার ভাত হয়ে যাবে যদি আসে। এখন হলো 3:30 বাজে। তো দেখতে থাকো, দেখি বিকালবেলা কি শেয়ার করতে পারি না পারি, নাহলে কালকে ভিডিও আপলোড করাই হবে না। ওটাই ভাবতেছি বসে বসে, যে একটুকু শুট করলাম না আজকে। একটুখানি থালায় ভাত নিয়ে একদম ঝটপট করে খেয়ে নিলাম। ভাবলাম যে আমার কাজ পড়ে আছে, আবার যদি না খাই পরে খিদে পাবে, সন্ধ্যাও হয়ে যেতে পারে কাজ করতে করতে। তাই ওরা না, ওদেরকে ফোন করলাম যে সন্ধ্যার আগে আগে আসবে, মামাকেও দিয়ে দিয়েছি, আর আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছি। চটপট করে খেয়ে ওইদিকে আমি লেপা মোছা শুরু করে দিয়েছি। আর এখন 4টার মতন বাজে, বাইরেটা মুছে তারপরে ঘরের দিকটা আমি পরে মুছবো।
তোমরা দেখতেই পারবে। মাটি দিয়ে না মুছলে না শান্তি হয় না কেন জানি, মানে মাটি দিয়ে মুছলে খুব সুন্দর হয়, ল্যাপার দাগগুলো কি সুন্দর হয়ে থাকে। আর যদি মাটি না দিই তাহলে মানে কেমন জানি দেখা যায়। ওই জন্য মাটি নিলাম, মাটি নিয়ে এদিক দেখো মাটি নিতে নিতে একদম শেষ হয়ে গেছে, মাটিগুলো এনে রেখেছিল শেষ হয়ে গেছে, আর একটুখানি বেঁচে আছে। যেহেতু উনুন লেপতে লাগবে, এই পাশটা আমি লেপে নিব, লেপে এখানে খড়ি রাখবো, খড়িগুলো ওইদিকেও রাখবো, ওইখানেও কিছু রাখবো, মানে খড়িও আবার রাখতেছি, মানে রান্নাঘর লেপতে লেপতে এদিকে খড়িও রাখতে হচ্ছে, বেলা একদম শেষের দিকে না, পরে যদি শীত পড়ে খড়িগুলোর মধ্যে মানে কুয়াশা পড়ে, ওই জন্য খড়িগুলো ওইদিকে কিছু রাখলাম যেগুলো রান্না করতে লাগবে, আর কিছুটা এইদিকে রাখলাম, মানে আলাদা আলাদা করে ভাগ করে রাখলাম। আর 2 সাইডে বারান্দার লেপা শেষে এখন কি করছি বলতো, ভাতগুলো আমি হাঁড়ির মধ্যে বেড়ে রাখলাম, ছোট হাঁড়িটার মধ্যে, যেটার মধ্যে আমি বেশিরভাগ রান্না করি। তো এই কদিন থেকে তো বড়টার মধ্যে রান্না করছি। তো ভাতগুলো বেড়ে তরকারি পাতি যা আছে সব কিছু বাইরে বার করে রাখলাম, ওরা আসবে তো ওদেরকে বাইরে আমি খেতে দেবো। আর এখন এগুলো বার করে রাখলে তাহলে রান্নাঘরে আমার ঢুকতে হবে না, পরে সবগুলো সাইড করে রেখে দিলাম। আর যদি লেপা মানে আমার ভাত তরকারি সব নিয়ে এসে বাইরে রাখলাম, এদিকে লেপা মোছা হয়ে গেছে, ওগুলো মাজবো এখন। আর এদিকে এখনো কমপ্লিট হয়নি, দেখাচ্ছি। এর দিকটা লেপে নিয়েছি, এদিকটা এখন লেপে নিব, বাস তাহলে শেষ, তারপরে এই টুকটুক করবো বাস। তো বন্ধুরা এইমাত্র ফ্রি হলাম, এত কাজ কি বলি, দম নিতে পারছিলাম না, মানে শ্বাস নিতে পারছিলাম না, যে এত কাজ ছিল। এখন 6টা বাজে, সন্ধ্যার সময় আমার এখন কাজ শেষ হলো, মানে ঘরটা লেপতেছিলাম, এদিকে ওরা আসলো, ওদেরকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে এদিকে হাঁড়ি কড়াই যেগুলো বার করে রেখেছে সেগুলো কালি তুললাম, কালি মানে মাজলাম, মেজে টেজে এইমাত্র ফ্রি হয়ে ঘরে আসলাম। আর এই জায়গাটা একদম ব্যথা হয়ে গেছে, মানে কাজ, তার মধ্যে আমাদের অসুচ উঠে গেছে, না হলে এত চাপ হতো না। ঘর নোংরা হলে আজকে না হলে কালকেও লেপা যায়, একদিন দুদিন পরেও লেপা যায়, কিন্তু যদি ময়লা হয়ে থাকে। যেহেতু আজকে অসুচ উঠে গেছে, সবাই মানে ধোয়া কাচা মোচা করছে, এখন আমি যদি না করি ওটা কেমন দেখায় না, মানে খারাপ দেখায়, ওইটা নিয়ম, যেটা করতেই হয় সবাই। যেহেতু অসুচ উঠে গেছে, আজকে থেকে আমরা আজকে থেকে বা কালকে থেকে আমরা সব পুজো টুজো দিতে পারবো। আজকে তো ঠাকুর ধরিনি এখনো, তো কালকে থেকে তো আমরা দিতে পারবো। কেমন লাগতেছে না আমাকে, একদম মানে পেশেন্ট পেশেন্ট মনে হচ্ছে, মাথা আশ্রয় নিয়ে একদম মানে আর সময় পাচ্ছি না, একদম ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে থাকবো, ওই জন্য এরকম। তো আমার তো আজকে ধরা হয়নি, কালকে দেখি, কালকে তো কালকেই ঠাকুর ধরবো, আর ঠাকুরকে পিঠা ভেজে দিব, যেটা আমাদের রাজবংশীদের নিয়ম, যে ঠাকুরকে দিতে লাগে তারপরে খেতে হয়। তো কালকে হবে। আর আজকে একদম মানে প্রচুর ক্লান্ত, এখন যদি ঘুমাই মানে শুয়ে পড়ি এখনই ঘুমিয়ে পড়বে, এতটা ক্লান্ত আমি, হাত পা একদম ব্যথা হয়ে গেছে। মানে তখন থেকে করতে আছে, রান্না করলাম, ভাতগুলো খালি করলাম, মানে খড়ি কাপড় জামা মানে সেই কাজ বলো না আর, মানে কাজ করতে করতে একদম ইয়ে হয়ে গেছে। আর আমাদের দাঁতের এইখানে একটা এই জায়গাটা কি যেন এটাকে বলে, দাঁতটা মানে ফুলে গেছে একদম, সেই ব্যথা দাঁতের উপর সাইডটা, এটাকে কি বলে এটাকে যে কি বলে বুঝতে পারতেছি না, ওই জায়গাটায় ব্যথা, এই জায়গাটা ব্যথাই তো বললামই। তো সারাটা দিন আজকে আমার এইরকম কাটলো, একদম পুরো বিজি, মানে ভাই যে আসছে জীবন, ওকেও ঠিক মতো রান্না করে খাওয়াতে পারছি না, খেতে খেতে একটু আগে খাইলো। ওই যে আজকে থেকে পর ঠিক নর্মাল হয়ে যাবে সবকিছু, একদিন অত চাপ থাকবে না। টুকটাক এইভাবেই শেয়ার করলাম, বেশি কিছু শেয়ার করতে পারিনি, মানে রান্না করে যদি শেয়ার করতে চাই, রান্না করে ওই দরজাটা দেওয়ার পর থেকে না মানে অন্ধকার দেখা যায়, লাইট তো নেই, অন্ধকার দেখা যায়। তার মধ্যে বাইরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, একদম মানে বারবার মোবাইলটা সেট করো, খুলো, আবার অন করো, অফ করো, মানে আরো দেরি হয়ে যায়, এমনিতে দেরি হয়ে গেছে, আরো দেরি হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে থাক, প্রত্যেক দিন তো তোমাদেরকে দেখাই, আর আজকে কি বেশি কিছু দেখালাম না, ওই জন্য। আর এখন কাজ শেষ করে স্নান, হাত মুখ ভালো করে ধুয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম, কারণ ঠান্ডার দিন না, ঠান্ডা লেগে যাবে আবার। আর পৌষ মাসের থেকে মাঘ মাসে ঠান্ডাটা কেন জানি বেশি দেখতেছি আমি, মানে প্রচুর ঠান্ডা লাগে, সকালবেলাও শীতও বেশি দেয়, মানে কুয়াশাও বেশি করে পড়ে, এই ব্যাপার। প্রত্যেকদিন কুয়াশাও বেশি, ঠান্ডাও বেশি, ঠান্ডাও লাগে বেশি। তো বন্ধুরা এখন বাজে 10:30, আর আমাদের খাওয়া দাওয়া হলো, আমাদের বলতে আমরা মা মেয়ে খেলাম। এই যে মামা এখনো খাচ্ছে উঠানে, এই যে
উঠানে খাইতে দিছি, আর এই জায়গাটা ল্যাপা মোজা ছিল বারান্দা, এই যে বারান্দাতে কাউকে খাইতে দিইনি, যেহেতু মাংস ঝোল টোল পড়বে, আবার নোংরা হয়ে যাবে, বাসি হয়ে যাবে কালকে, ওই জন্য খাইতে দেয়নি। আর বুনু এই দেখো, হাই। তো এইমাত্র মানে এইমাত্র কি, ও তো ভাত খায়নি, ও পরে 8টা 8:30 দিয়ে ভাত খাইছিল, খায়নি। আর ওরা গেছে কীর্তন বাড়িতে, এই চলে আসলে বোধহয়, এই যে কীর্তন বাড়িতে গেছিল। ও ওগুলো কি কি প্রসাদ দিছে? ওরে বাবা, ভাত খাইলো মেলা, গরম গরম ভাত খান নাই? মেলা ভাত খালো। তো এখানে দেখো জীবন নাচ করতেছে, ডিস্কো ডিস্কো। তো ভাত আমরা তো খাইলাম, এই মাংসের ভাত তো ওগুলা। তো প্রসাদ ওখানে রাখো কেন? তো দেখো এখানে আমাদের প্রসাদ দিল, এখানে রান্না জিনিস টিনি আছে, এখনই খাইলাম। ভাত খাবি না জীবন? ভাত খাবি না? ভাত খা, খা অল্প করে, অল্প করে খা। ও নাকি ভাত খাবে না, তো এই নাচটা কিন্তু দিব মোবাইলে। হ্যাঁ তো মামা হাত দাও, শোনো মা, হাত দাও, হাত দাও, এই থালটা এখানে রাখো, শোনো মা, দেখো এদিকে। মোবাইল দেখিনি, চার্জ মোবাইল। শোনো মা, শুনে না কিন্তু, থালটা এখানে রাখো না, ওরকম করতেছো কেন? অনেকগুলো প্রসাদ দিয়েছিল, প্রসাদগুলো রেখে দিলাম, কারণ আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম এই মাত্র। দুপুরের ভাত ছিল, ওগুলো ভাত খেয়ে নিলাম, জল গরম করে খেয়েছি। তো ও আর হলো জীবন গেছে হলো প্রসাদ খেতে, তো প্রসাদ দিল অনেকগুলো, তোমার তো দেখলেই। তো প্রসাদগুলো রেখে দিলাম, কালকে খাওয়া যায়। মানে প্রসাদ মানে কীর্তন হয়েছে, তো কীর্তনে সাদা ভাত করেছে, ঘন্ট ডাল এগুলোই ছিল। তো চলো আজকে এই জন্য আমি এখানে বিদায় নিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট।